আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। সো আজকে এই ভিডিও ক্লিপের মধ্যে আমরা 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই 5টা পয়েন্ট মানুষের জীবনে হ্যাপি হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন, একটা রূপান্তরের জন্য, একটা অবস্থা থেকে আরেকটা ভালো অবস্থার দিকে যাওয়ার জন্য খুবই জরুরি। আজকে এরকম 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। চলেন দেখা যাক 5 keys to transforming your life। 5টা এমন আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো আপনার জীবনের মধ্যে ট্রান্সফরমেশন ঘটানোর জন্য, ট্রান্সফর্মিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম 5টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আসলে এগুলো ব্যাপকতা, এই 5টা যে বিষয় এমন না, তবে এই 5টা এমন, যদি আপনি এই 5টাকে মেনটেন করতে পারেন, দেখবেন যে আনুষঙ্গিক বিষয়গুলো আপনার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে ফিড ইউর মাইন্ড ডেইলি। আমাদের একটা যে আত্মা আছে, ব্রেন আছে, আমাদের যে রুহ আছে, এটা কিন্তু আসলে খাবার দরকার। এটার খাবার কি? এটার খাবার হচ্ছে ভালো ভালো বই পড়া, ইসলামিক নৈতিকবোধ যেগুলো আছে সেগুলো বেশি করে শোনা, সেইগুলো শোনার মাধ্যমে, চর্চা করার মাধ্যমে আমাদের রুহানিয়াত খাবারের জোগাড় হয়। ওকে, ফিড ইউর মাইন্ড ডেইলি। মাইন্ড বলেন, ব্রেন বলেন, যেটাকেই বলেন না কেন, সেটাকে খাবার দিতে হবে। সেটার খাবার হচ্ছে পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ হচ্ছে ইতিবাচক চিন্তাভাবনা, অথবা ভালো বই পড়া, অথবা ভালো কথা শোনা। এই জাতীয় জিনিসের মধ্যে আমাদের যে ব্রেন আছে, এটাকে প্রতিনিয়ত আমাদেরকে ভালো ভালো খাবার দিতে হবে। এর পাশাপাশি আমরা কি করতে পারি, যে আমাদের সার্কেলের মধ্যে আমরা OQP, অনলি কোয়ালিটি পিপুলের সংখ্যাটাকে বাড়াতে পারি। কারণ যারা কোয়ালিটি পিপুল হয়, এরা সব সময় পজিটিভ কথা বলে, পজিটিভ কাজ করে। সো আমরা কি করব, আমাদের ব্রেনকে সবসময় পজিটিভ সিগন্যাল দেব, পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে রাখবো, পজিটিভ থিঙ্ক হয় এরকম চিন্তাভাবনা করব, পজিটিভ বই পড়ব। এর পরবর্তীতে আমরা নাম্বার 2তে আছে ফিড অ্যান্ড স্ট্রেংথ ইউর বডি। মানসিক খাবারের পাশাপাশি যদি আমার শরীর না চলে, তাহলে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়বো, তাই না? এই শরীরকে চালানোর জন্য আমাদের হালাল খাবার তো অবশ্যই, তার মধ্যে যেগুলো পুষ্টিগুণ সম্পন্ন সেই ধরনের খাবারগুলোকে খাওয়া উচিত। কারণ আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে যদি হারামের সংমিশ্রণ হয়ে যায়, তাহলে তো এটাতে দুনিয়াতেও যেমন ক্ষতি, আখেরাতের জন্য বরবাদির কারণ। সো এই খাবার যেগুলো আমরা খাবো, তার মধ্যে থেকে যেই খাবারগুলো আমার শরীরের মধ্যে শক্তি যোগাবে সেই খাবারগুলোই আমরা খাবো। সেই খাবারগুলোকে আমরা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাবো। আমি আমার প্রতিটা লোকমা, প্রতিটা খাবার মুখ দিয়ে ভেতরে প্রবেশ করানোর সময় আমি চিন্তা করব যে এটা কি আমার শরীরকে শক্তিশালী করবে, গঠিত করবে, নাকি এটা আমার শরীরকে আস্তে আস্তে করে করে ধ্বংস করবে। এটা কিন্তু আমরা নির্বাচন করব, ঠিক আছে? সো এই জায়গা থেকে আমরা কি করব, শরীরকেও যেই সমস্ত খাবার, হেলদি ফুড যেগুলো আছে, সেগুলোকে আমরা দিব। 3 নম্বরে ফাইন্ড রোল মডেলস। আমরা যেটা হতে চাই, আমরা যে স্তরে যেতে চাই, আসলে এই প্রতিটা স্তরেই কেউ না কেউ গিয়েছে, কেউ না কেউ এটা করেছে। সো সে কিভাবে করেছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ আমি যে কাজটা করতে আছি, সেখানে কেউ না কেউ ওই কাজটাকে করেছে, অ্যাচিভ করেছে। সেই অ্যাচিভটা কিভাবে হয়েছে, তিনি কিভাবে করেছেন, তিনি কি কি স্টেপ ফলো করেছেন, সেটাকে আমাদের কি করতে হবে, রোল মডেলকে সামনে রাখতে হবে। যখন ওই রোল মডেল যে যে স্টেপগুলো করেছে, সেইগুলো যখন আমি ফলো করব, আরও যখন আধুনিক পদ্ধতিতে, আরও সুন্দর প্রসেসে যখন আমি করব, তখন দেখা যাচ্ছে যে আমার যে রোল মডেল আছে, তার যে স্কোর আছে, হয়তোবা আমি তার সেই রেকর্ডকে, তার স্কোরকে ভেঙে নতুন রেকর্ড করতে পারবো। সো এই জায়গা থেকে আমি যে কাজটা করতে চাইবো, সেটার মধ্যে আমি একটা রোল মডেলকে খুঁজে বের করব, তাকে সামনে রেখে আমি কি করব, আমার কর্মপদ্ধতিগুলোকে আরও বেটার ওয়েতে করার চেষ্টা করব, যাতে আউটপুটটা আরও ভালো হয়। সো এরপরে যেটা, টেক ম্যাসিভ অ্যাকশন। আমি অনেক প্ল্যান করলাম, অনেক কাজ করলাম, কিন্তু কোনো অ্যাকশন নিলাম না, তাহলে কিন্তু আলটিমেটলি আমার কোনো আউটপুট আসলো না, তাই না? সো আমি যদি আউটপুট আনতে চাই, ভালো একটা কিছু করতে চাই, সো ফার্স্ট অফ অল যেটা, আমাকে অ্যাকশনে চলে যেতে হবে, কাজে নেমে পড়তে হবে। যখনই দেখা যাবে যে আমি কাজে নেমে পড়েছি, অ্যাকশনে চলে গিয়েছি, যখন আমি অ্যাকশন নিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে ভালো একটা আউটপুট আসবে। সো ম্যাসিভ অ্যাকশন বলতে ব্যাপক পরিসরে কাজের মধ্যে নেমে যেতে হবে। এরপরে দেখা যাবে যে যখন আমি এটাতে লেগে থাকবো, তখন কিন্তু একটা ভালো আউটপুট আসবে।
ফাইনালি সেটা হচ্ছে গিভ মোর দেন ইউ এক্সপেক্ট টু রিসিভ। আপনি একজনের কাছ থেকে যতটুকু পাওয়ার আশা রাখেন তার থেকে আপনাকে বেশি দিতে হবে। আসলে নিয়মটা এটা, আপনি যত বেশি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে অনেক বেশি দেবেন। সো এই জন্য আমি মানুষের কাছ থেকে যতটুকু প্রত্যাশা রাখি আমার উচিত হবে আমি যেন তাদেরকে আরও বেশি দিতে পারি। সো এই জায়গাটা থেকে আপনিও যদি ফলো করতে পারেন যে আপনি অন্যের কাছ থেকে রিসিভ করার ক্ষেত্রে যতটুকু প্রত্যাশা করেন তার চেয়ে যদি বেশি দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার লাইফের মধ্যে ট্রান্সফরমেশন হওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো এই 5টা পয়েন্ট যে আমি আমার মেন্টালি, মাইন্ড, সোল, আত্মা যেটা আছে এটাকে হেলদি ফুড দেব পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে, পজিটিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এর পরবর্তীতে আমার শরীরের মধ্যে হালাল খাবারের মধ্যে থেকে যেই খাবারগুলো আমার শরীরকে শক্তিশালী করবে, আরও বেশি ফ্রুটফুল করবে, স্ট্রং করবে, সেই জাতীয় আমি খাবারগুলোকে খাবো। পাশাপাশি আমি যেই কাজটা করতে চাই তার একটা রোল মডেলকে সামনে দাঁড়াবো, যিনি সফল হয়েছেন, যেই প্রসেসে করেছেন সেই রোল মডেলটাকে সামনে রেখে কাজ করে যাব। এবং এর পরবর্তীতে যেইখন আমি রোল মডেলটাকে দাঁড় করলাম এর পরবর্তীতে ম্যাচিভ অ্যাকশনে যাব, কাজ করব। এবং ফাইনালি আমি যতটুকু অন্যের কাছ থেকে রিসিভ করার প্রত্যাশা রাখি তার চেয়ে আমি আরও বেশি যখন দিতে থাকবো তখন দেখা যাচ্ছে কিন্তু আমার লাইফের মধ্যে সফলতার ক্ষেত্রে, ট্রান্সফরমেশন ঘটার ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও ক্লিপ। সবাই ভালো থাকবেন। এই ভিডিও ক্লিপটা আপনার কেমন লাগলো বা এই পয়েন্টগুলো আপনার কাছে কী মনে হচ্ছে, আপনার দৃষ্টিকোণ থেকে কী মনে হয়, আর কী কী পয়েন্ট আছে যেগুলো হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, লাইফের মধ্যে ট্রান্সফরমেশন ঘটানোর ক্ষেত্রে সেগুলো কি হিসেবে, প্রধান চাবিকাঠি হিসেবে কাজ করবে, সেরকম পয়েন্টগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।